সময়টা দশমী, বাড়ির মেয়ের বিদায় বেলা। সেই মতো সকালে রাজবাড়ির পুরোহিত মণ্ডপে পুজো শুরু করলেন। তাদের রীতি অনুসারে বাড়ির মেয়ের মতো পূজিতা হন দেবী। সেই মতো প্রকাণ্ড সব আয়োজন। আজ দশমীতে মাকে পান্তা ভাতের সাথে থাকছে ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, নানা ইত্যাদি পদ। সকাল থেকেই ভক্তরা রাজবাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন। বেলা যতই বাড়বে ততই ৮ থেকে ৮০ মানুষের উপচে পড়বে এই রাজবাড়ি চত্বরে ভিড়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরাও। সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে সমগ্র রাজবাড়ি জুড়ে। নমো নমঃ। ওং ভূতভ্যে নমো নমঃ। গন্ধ পুষ্পং ভূতভ্যে নমঃ। ওং অপোষন্তু জমাম মহৎ বিতালস্য বিজস্রাকুঞ্জা স্বরূপা অপোষন্তু সর্বে চন্দিতারিকান। ওং ভূতভ্যে নমো নমঃ। খুবই সুন্দর লাগছে। আমি তো এখানকারই মেয়ে, তো ছোট থেকেই রাজবাড়িতে আসা হয়। তো এবার আমার হাজবেন্ডকে নিয়ে প্রথম আসা। আমি মালদার বাসিন্দা, শ্বশুরবাড়ি জলপাইগুড়ি। আজকে এসেছি, কিন্তু জলপাইগুড়ি রাজবাড়ির মায়ের টানে আমি থেকে উঠতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে এসেছি। আজকে মায়ের বিসর্জন, মন খুব ভরাক্রান্ত। কিন্তু জলপাইগুড়ি রাজবাড়ি মায়ের আলাদাই মাহাত্ম্য, আলাদাই রূপ। মাকে ছাড়া যেন মন একদম ভেঙে পড়ে। তো সকালবেলা মায়ের দর্শন করার জন্য আমি ছুটে চলে এসেছি। আজকে দশমী পূজা আমাদের এখন আরম্ভ হলো। আর আমাদের আজকে প্রথমে ফলমূল দিয়ে মাকে দই খই দিয়ে পুজো দেওয়া হবে। তারপরেই আমাদের মাকে আজকে আমরা আমিষ ভোগ, পান্তা ভাত, শাপলা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা এবং অন্যান্য তরি তরকারি 5 রকম ভাজা, মিষ্টান্ন, চাটনি এগুলো দিয়ে মাকে আজকে ভোগ নিবেদন করা হবে। তারপরেই হচ্ছে মায়ের হচ্ছে আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদের নিত্য পূজিতা, আমাদের হচ্ছে ঘট বিসর্জন হবে এবং হচ্ছে পরবর্তীতে রাজ পরিবারের লোকেরা যখন ঘট বিসর্জন হবে তখন হচ্ছে তারা থাকবেন না মন্ত্রে, যখন ঘট বিসর্জন হবে তারপরেই তারা এসে মাকে বরণ করবে। তারপরে যত দর্শনার্থী আছে তারা সবাই মাকে বরণ করবেন, বরণ করে মাকে রাজবাড়ির পাশেই মাকে নিরঞ্জন দেওয়া হবে।